বেগুন দিয়ে বানানো অন্য সব রকম রান্নার চাইতে সবচেয়ে সেরা হচ্ছে আজকের এই বেগুন টমেটো সবজিটি। যারা একটু স্পাইসি খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগতে পারে আজকের এই বেগুন টমেটো সবজি। বানাতে সময় লাগবে একদম কম, আর খেতেও লাগে অনেক বেশি স্বাদ। আপনারা অনেকেই কমেন্ট করেন বেগুন দিয়ে আরো মজার মজার রেসিপির ভিডিও শেয়ার করে দিতে। তাদের কথা মনে রেখে আজকের রেসিপিটি শেয়ার করে দেওয়া হচ্ছে। প্রথমে এরকম একটা বেগুন নিয়ে উপরের অংশটা ফেলে দেওয়া হচ্ছে, এরপর মাঝ বরাবর অর্ধেক করে কেটে নেওয়া হচ্ছে। এবার ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে বেগুনটাকে কেটে নিতে হবে। এই সময় বলে রাখি, অল্প কিছুদিন পরে কিন্তু ঈদ, আর এই ঈদ উপলক্ষে বেশ কিছু মিষ্টি খাবারের রেসিপি সিরিয়ালভাবে দেওয়া হবে। যারা ঈদের মধ্যে ভিন্ন রকম মিষ্টি খাবার বানাতে চাচ্ছেন তাদের কাছে কোনো না কোনো একটা রেসিপি ভালো লেগেও যেতে পারে। আশা করি সাথেই থাকবেন। বেগুন কাটা কিন্তু শেষ। 3 পিস টমেটো এই রান্নার জন্য ব্যবহার করা হবে, তাই টমেটোগুলো কেটে নেওয়া হচ্ছে। সবকিছু কাটা শেষ। এবার গরম তেলে দেওয়া হচ্ছে আস্ত কিছু জিরা। আস্ত জিরা একটু ভাজার পর দেওয়া হচ্ছে আস্ত কিছু কাঁচামরিচ। এরপর বেশি করে পেঁয়াজ দেওয়া হচ্ছে, তবে খেয়াল করে দেখুন পেঁয়াজগুলো কিন্তু কুচি করে কাটা হয়নি। ছোট সাইজের পেঁয়াজ নিয়ে মাঝ বরাবর অর্ধেক করে কেটে নেওয়া হয়েছে। এবার সবকিছু ভালো মতো নেড়ে কিছুক্ষণ জাল করা হবে যাতে পেঁয়াজ কাঁচামরিচ নরম হয়ে আসে। ভিডিওতে লক্ষ্য করে দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা করা হয়নি, শুধু হালকা নরম করে নেওয়া হয়েছে। এই সময়টাতে দেওয়া হচ্ছে কেটে রাখা সবগুলো বেগুনের টুকরো। বেগুন দিয়ে বানানো যে কোনো খাবার অনেকের কাছেই কিন্তু বেশ প্রিয়। কার কার কাছে বেগুন দিয়ে রান্না করা খাবার পছন্দ কমেন্ট করে জানাতে পারেন। এবার নেড়ে নেড়ে নাকি জাল করে নেওয়া হবে 2 থেকে 3 মিনিট। বেগুন কিছুক্ষণ জাল করার পর দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর থেকেই নাকি বেগুনটা গলা গলা হয়ে আসা শুরু করে দিবে। বেগুন দিয়ে বানানো অনেক রকমের রেসিপির ভিডিও কিন্তু এর আগে আমরা শেয়ার করেছি, যা অনেক মানুষ দেখেছেন। যারা আমাদের পেজে নতুন তারা কিন্তু চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। বেগুন নরম হয়ে আসা শুরু করে দিলে এবার দিয়ে দিচ্ছে কেটে রাখা টমেটোগুলো। টমেটো ব্যবহার করা যে কোনো রান্না কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে একটা কমেন্ট করে জানিয়ে দিন। এবার দেওয়া হচ্ছে আধা চা চামচ লাল মরিচ গুঁড়া, এরপর আধা চা চামচ হলুদ গুঁড়া। আর কোনো মশলা দেওয়া হবে না, এবার শুধু নাড়বে আর ভাজা ভাজা করবে। ভিডিও শুরুতে কিন্তু বলেছি এই রান্নাটা কিন্তু বেশ স্পাইসি হবে। যারা ঝাল খাবার খেতে পছন্দ করেন না তারা কিন্তু একটু ঝালটা কমিয়ে দিতে পারেন। তবে যে রান্নাটা যেভাবে দেখানো হয় সেই রান্নাটা সেভাবে রান্না করে নিলেই খেতে বেশি ভালো লাগে। সবজিটা নাকি আস্তে আস্তে থাকবে, একদম গলা গলা হবে না, আবার একটু পোড়া পোড়া হবে যাতে স্মোকি একটা ফ্লেভার আসে। এই সবজি নাকি আপনারা সবকিছুর সাথে খেতে পারবেন, তবে বেশি ভালো লাগবে নাকি ভুনা খিচুড়ির সাথে এবং পরোটার সাথে। প্রায় 10 থেকে 15 মিনিট চুলার আঁচ কমিয়ে রেখে নেড়ে নেড়ে জাল করে নেওয়া হচ্ছে যাতে বেশ ভাজা ভাজা হয় সবকিছু ভাজা ভাজা হয়ে আসলে কেমন দেখাবে সবজিটা তা আপনাদেরকে চামচ দিয়ে উঠিয়ে দেখানো হবে। বেগুন টমেটো এই পর্যায়ে চলে আসলে একটা বাটিতে নিয়ে পরিবেশন করা হচ্ছে। বাটিতে পরিবেশন করতে করতে আমরাও আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।